জুডিশিয়াল কিলিং দুইটার মাধ্যমে বিচারিক বিচার বহির্ভূত দুইভাবে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। শাপলা চত্বরে অনুরূপ ভাবে নিরীহ আলেম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবনে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদার শহীদ হিসেবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা, পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকে শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা কর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। এই জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে বন্ধুত্ব নিয়ে বেঁচে আছে, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, সেই দোয়া করুন। তাদেরই সহযোগিতা, ওদেরকে আমরা বলবো না। আমরা ভাই, সে তার দেশপ্রেমের জন্য পেশাগত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি সে এক নতুন ইনকিলাবের স্বপ্ন দেখত, একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চেয়েও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে। আরো বিচার যেখানেই দিয়েছে, গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদি ভাই বিচার করবেন কিনা। এখনো বলে এই বিচারটা আমরা পাবো কিনা, আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাই। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেইটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকবো। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না,
মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ এবং এটি আমার বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। আমাদের অঙ্গীকার স্পষ্ট, এই জাতির জন্য ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের উপর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। আমাদের সামনে কোনো দল নেই, ধর্ম নেই। আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ, আর আছে 18 কোটি মানুষ। তাদের সকলের প্রতি আমাদের এই কমিটমেন্ট। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলে থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, সহযোগী হব, সহযোদ্ধা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়ে করব। এই যে আমার সামনে একজন নিপীড়িত সাংবাদিক বসে আছে, এরকম আরো অনেকেই আছে। সে আমাদের সাক্ষী, যাদের অপরাধ ছিল তাদের কণ্ঠ আর কলম ন্যায়ের পক্ষে ছিল। এটা বরদাস্ত করা হয়নি। দূষণ চাওয়া হয়েছে, দূষণ করা হোক, সবকিছুতে বাবা বাবা, আলবত আলবত বলা হোক। যারা বলেছেন তারা অ্যাপ্রিশিয়েটেড হয়েছে, তারা তাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছেন, পেয়ে গেছে। আর যারা বিবেকের পক্ষে ছিলেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, অনেক কিছু মেনে নিতে হয়েছে। এই সমস্ত মজলুমরা আমরা একাকার। আমরা চাই জুলুমের অবসান বাংলাদেশে হোক। আমরা চাই সেই ন্যায়ের বাংলাদেশটা প্রতিষ্ঠিত হোক, যে একটি মাত্র স্লোগান, রাস্তাঘাটে, নগরে, বন্দরে, বাড়িতে বাড়িতে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে উঠে সবাই গিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের পক্ষে আসুন, সমবেত লড়াই আমরা চালিয়ে যাই। আবারও সকল মুসলিমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মুসলিম পরিবারগুলোকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মেধার একজন অংশীদার সাক্ষী হিসাবে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে সেই